যেই শিক্ষা আমাকে আমার স্রষ্টা থেকে দূরে সরিয়ে দেবে। স্রষ্টা থেকে দূরে সরানো মানি আমার আল্লাহর পছন্দ অপছন্দ, যেই শিক্ষা ব্যবস্থা আল্লাহর পছন্দ অপছন্দের গুরুত্ব দেবে না, যেই শিক্ষা ব্যবস্থার মার্কাজি সেন্ট্রাল পয়েন্টের মধ্যে আল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর আদেশ নিষেধ কোনো কিছুকে তোয়াক্কা করা হবে না। আল্লামা ইকবাল বলছেন এই ধরনের শিক্ষা জাতির মধ্যে শুধু ফিতনার সৃষ্টি করবে, জাতিকে সভ্য করবে না। বলছে তালিম না, শুধু আওলাদ বলেন, সম্পদ বলেন, রাজত্ব বলেন, নেতৃত্ব বলেন, সবকিছু ফিতনা, যেটা আমাকে আমার আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে। উনি বলছেন না হককে নিয়ে উঠে তো শমশির ভি ফিতনা, যদি আপনার তরবারি হকের বিরুদ্ধে উঠে তো এটাও ফিতনা। আল্লামা ইকবাল বলছে শমশের আর কি, তালুয়ার আর কি, যদি না হকের জন্য নারায়ে তাকবীর বলেন তো নারায়ে তাকবীরও ফিতনা। আপনারা বুঝতে পেরেছেন? কারবালার প্রান্তরে আমার ইমাম হুসাইনের শাহাদাত নারায়ে তাকবীরের স্লোগান ছিল না? তো আল্লামা ইকবাল বলছে না হককে লিয়ে উঠে তো শমশির ভি ফিতনা, শমশির হি কিয়া নারায়ে তাকবীর ভি ফিতনা। তো যে নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাত থাকবে না, সে নারায়ে তাকবীরও ফিতনা, সে নারায়ে তাকবীরও ফিতনা। আপনারা এখন এখানে একটা সূক্ষ্ম আল্লামা ইকবালের ইশারা আছে কি, আল্লাহ সে করে দূর তো তালিম ভি ফিতনা। আমার শিক্ষা ব্যবস্থার প্রাণ কি, জান কি? মুসলিম শিক্ষা ব্যবস্থা এবং অন্যান্য শিক্ষা ব্যবস্থা, দুই শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থার মূলের মধ্যে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখবেন। আমাদের দ্বীনের ক্রাক্স হচ্ছে এল, দ্বীনের মূল প্রাণের স্পন্দন হচ্ছে নলেজ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ওখান থেকে শুরু করে আমার নবীর ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাক পর্যন্ত যদি আমরা নজর দেই তো আমরা বুঝতে পারবো আমাদের ধর্মের মধ্যে জ্ঞানকে কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে। আমার নবীর প্রতি প্রথম যেই ওহী নাজিল হয়েছে সেই ওহীর মধ্যে ইকরা বিসমে রাব্বিকা, তো রব্বিকার মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থার প্রাণ কি হবে সেটা স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। ইকরা পড়েন কার নামে? কবি ইসমে রব্বি কা, হাবিব আপনার রবের নামে। সুতরাং আমরা যা কিছু পড়ব, যত কিছু আমাদের ভিতরে থাকবে শিক্ষা ব্যবস্থা, সেন্ট্রাল পয়েন্ট, মার্কাজি পয়েন্ট হচ্ছে কি রব্বি কা। যদি রব্বি কা না হয় তাহলে তালিম বি ফিতনা। আমাদের মুসলিম শিক্ষা ব্যবস্থার প্রাণ কয়েকটা জিনিস। নাম্বার 1 তাওহীদ, নাম্বার 2 রিসালাত, নাম্বার 3 খেলাফত, নাম্বার 4 তারবিয়ত, নাম্বার 5 তাফাক্কুর এবং তাদাব্বুর, নাম্বার 6 ফিকরে আখিরাত। এটা আমাদের মুসলিম, আপনি যখন শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাবেন, যেই শিক্ষার ব্যবস্থা আপনি করেন, আপনি এই 3, 4, 5 এগুলার উপর পরিপূর্ণ জোর দিয়ে এই জিনিসগুলাকে সামনে রেখে যদি আপনি শিক্ষা ব্যবস্থা সাজান, তো এখান থেকে যারা শিক্ষিত হয়ে বের হবে তারা গায়রতপূর্ণ হবে, তারা ব্যক্তিত্ব সম্পন্ন হবে, মুমিনে হক হবে, তাদের মাধ্যমে করাপশন হবে না, তাদের মাধ্যমে পুরা জাতির মধ্যে সভ্যতা প্রতিষ্ঠিত হবে। এরা শুধু টাকা কামাই করেনেওয়ালা ম্যানেজার হবে না, এক সিগনেচার দিয়ে জাতিকে ডুবিয়ে দেবে না। এরা, আমি যদি আধুনিক ভাষায় বলি, তো এই মূল যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকবে, এখান থেকে যখন জাতি বের হবে, কারো সিনা থেকে আবু বকর সিদ্দিকের গন্ধ আসবে, কারো সিনা থেকে ফারুক আজমের খুশবু আসবে, আবু বকর সিদ্দিকের খুশবু আসবে,
আলী রাদিয়াল্লাহু আনহুর খুশবু আসবে, কারো তো কেসিমে রঙ্গ আলী, কেসিমে রঙ্গে আলী, কেসিমে বুয়ে হাসান নজরে আসবে। এক একজনের সিনা থেকে এক একটা রং তৈরি হবে। এখান থেকে কখনো মাওলায়ে রুম আসবে, কখনো গাজালি আসবে, বাকিল্লানি আসবে, ফারুক আসবে, আসফারাইনি আসবে। এবং মুসলিম মিল্লাতে 1250-1300 বছরে পুরো পৃথিবীর বুকে এলমের যেই খেদমত মুসলিম মিল্লাত আঞ্জাম দিয়েছেন, এটা হাওয়ার মধ্য থেকে আসে না। মুসলিম শিক্ষা ব্যবস্থার এই প্রাণ, এই জান, সেই কারণে মুসলমানরা কখনো শিক্ষা নিয়ে ব্যবসা করে নাই। আজকের দিন পর্যন্ত আপনি মিশরে যান, ইয়েমেনে যান, দিমেশকে যান, প্যালেস্টাইনে যান, সুদানে যান, জর্ডানে যান, যেখানে যাবেন মুসলিম মিল্লাতের বড় বড় আলেম, বড় বড় আলেম মসজিদের মধ্যে বাকিতে পড়াচ্ছে। মানুষ দিন দিন এসে তাদের এলম, যার যা কিছু প্রয়োজন, মানুষ এলম অর্জন করছে। এখনো পর্যন্ত আল্লাহ পাকের মেহেরবানি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, গত কিছুদিন ধরে 30 থেকে 40 বছর পুরো পৃথিবীর শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে ওয়েস্টার্ন শিক্ষা ব্যবস্থা, এটাকে নিরেট একটা ব্যবসা প্রতিষ্ঠান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কাকে বলে? তো বিশ্ববিদ্যালয় হচ্ছে, বিশ্ববিদ্যালয় কয়েকটা জিনিস, আর আমি যদি আরো শর্টকাট বলি, মূল বিষয় হচ্ছে সভ্য মানুষ তৈরি করা, কালচারড মানুষ তৈরি করা। এটা বিশ্ববিদ্যালয়ের অবজেক্টিভ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার মূল। কিন্তু আমরা এই সমস্ত কিছু ভ্যালিউজ, ট্র্যাডিশন সব খতম করে দিয়েছি। কেন? আমাদের ভালো মানুষের দরকার নাই, ম্যানেজারের দরকার। কিসের দরকার? ম্যানেজার। এখন আমি আপনাদেরকে আগে কিভাবে ডিল করব এবং এটার ব্যাকগ্রাউন্ডটা বলা জরুরি, ভেরি ইম্পর্টেন্ট। সম্মানিত উপস্থিতি, যেমন একটা বর্তমানে শিক্ষা ব্যবস্থার মধ্যে এই জিনিসটা এসেছে, আমরা ছোটখাটো মানুষ, এগুলা নিয়ে আমরা কথা বলতে পারবো না। আমাদের দায়িত্ব হবে সাথে সাথে উলামায়ে কেরাম, আমাদের যারা বড় আছেন, তারা একসাথে বোর্ড করে, উলামায়ে কেরামের সিনিয়র উলামা যারা আছেন, বোর্ড করে এটা নিয়ে ডিসকাস করে। শুধু আলেমরা ডিসকাস করলে হবে না, এখানে শিক্ষাবিদ লাগবে। এখানে আরো সমাজের সর্বস্তরে এক্সপার্ট গুলাদেরকে নিয়ে 2-3 দিন পর্যন্ত এই বিষয়ে ডিসকাস করে as soon as possible এটা সম্পর্কে যদি আপনার একটা দিক নির্দেশনা দিতে না পারি, তাহলে তো জাতি গুমরাহ হয়ে যাবে, জাতি গুমরাহ হয়ে যাবে। আমরা শুধু দাওয়াত নিয়ে থাকলে হবে না, আমরা শুধু দাওয়াত নিয়ে থাকলে হবে না। আমাদের দায়িত্ব যেটা, সেটা আমাদেরকে পালন করতে হবে। আমাদের দায়িত্ব কি? জাতির সামনে আমরা যারা উলামায়ে রব্বানি, বড় বড় আলেম আছেন, আমাদের আলেমগণ যারা ওয়ারিসে ইলমে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা যদি একটা রিঅ্যাকশন দেন, আমাদের জন্য কাজগুলো সহজ হয়ে যায়। কারণ আমরা মাঠে ময়দানে কথা বলতে হয়, তো আমরা আমাদের ওই কথাগুলো নিয়ে মাঠে ময়দানে প্রচার করতে পারলাম। কিন্তু আমরা যদি সবাই বসে থাকি, ইন্ডিভিজুয়ালি ফতোয়া দেই, ইন্ডিভিজুয়ালি ফতোয়া কখনো এফেক্টিভ হয় না। আমাদের আরেকটা বড় সমস্যা, আপনি আপনার ফতোয়া পাঠিয়ে দিয়েছেন, না আপনি একা ফতোয়া পাঠাবেন কেন? আপনারা উলামায়ে কেরাম বাংলাদেশে এখনো রয়েছে, কিছু ফতোয়া জয়েন্টলি দিতে হয়, কিছু ফতোয়া সবাই মিলে দিতে হয়। যারা মুসলমান, যারা আমার নবীর কালমা পড়ে, কোরআন সুন্নতে বিশ্বাসী, প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে ফতোয়াগুলো আসলে জাতির সম্মুখে। কারণ বাংলাদেশের মধ্যে যারা এই পলিসি মেকিং এর সাথে সম্পৃক্ত, আমাদের এখানে শিক্ষা ব্যবস্থার মধ্যে কত ধরনের শিক্ষা ব্যবস্থা আছে দেখেন। মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি এবং ইংলিশ স্কুল। কি স্কুল? ইংলিশ স্কুল। বাংলাদেশে মাদ্রাসায় পড়ে সর্বসাকুল্যে মিলে আমাদের যে পপুলেশন, জনসংখ্যা, সেই জনসংখ্যা আমরা যদি অ্যানালাইসিস করি, কিছু আপস এন্ড ডাউনস হবে। 35% এর বেশি না, 30 to 35, 30% ধরে। বাকি 70% পড়ে কোথায়? সেকুলার স্কুলে। 30% পড়ে মাদ্রাসায়। 30% এর মধ্যে ওভারওয়েলমিং মেজরিটি পড়ে অন্য মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় না। আমি ওইদিকে না যাই। তো এখানে 70% পড়ে সেকুলার এডুকেশন। এদের মধ্যে কি দিনদারি নাই? দিনদারি আছে, দিনদারি আছে সবার মধ্যে। আমাদের ধর্মের প্রতি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মধ্যে ধর্মের প্রতি, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, আমলা হোক, ধর্মের প্রতি টান সবার আছে।
আমরা কথা বলার সময় আমরা মনে করি কি আমরা পক্ষ বিপক্ষ করে ফেলি। পক্ষ বিপক্ষ করার দরকার নেই। এখন আপনারা বুঝবেন আসল ঘটনা কোথায় ঘটে। পক্ষ বিপক্ষ করবেন না। সবার মধ্যে দিনদারি আছে, কিছু মুনাফিক তো জায়গায় বসে থাকে। সেই কারণে পবিত্র কোরআনের মধ্যেও সূরা কাফিরুন, ছোট্ট সূরা, সূরা মুনাফিকুন যতটা আয়াত আছে, সূরা কাফিরুনকে ৩-৪ বার খেয়ে ফেলতে পারবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন শুরু দিও মুমিন কাফের ৫-৭-৮ আয়াত দিয়ে শেষ, কিন্তু যখন মুনাফিকের বর্ণনা দিয়েছে গুড়িয়ে গুড়িয়ে ৮-৯ আয়াতের মধ্যে আল্লাহ মুনাফিকের বর্ণনা দিয়েছে। এই মুনাফিকরা নবীর কথা বলবে ঠিকই, কিন্তু রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আমার নবীর তালিমাত, আমার নবীর জাত থেকে দূরে থাকতে চাইবে, কোরআনের তালিমাত থেকে দূরে থাকতে চাইবে। ঘটনা যেটা হয়েছে, 70% লোক মাদ্রাসা স্কুলে পড়ে, তোর মধ্যে ইংলিশ স্কুলে পড়ে কিছু। আপনি যখন বিসিএস দিয়ে ঢুকেন তো দেখা যায় যে যারা বড় পর্যায়ে যায়, পলিসি মেকিং এ যায়, তারা তাদের যে মেন্টালিটি হয়, স্কুলের কারণে হোক, শিক্ষা ব্যবস্থার কারণে হোক, পারিবারিক কারণে হোক, 3-4% লোক, এদের যে মেন্টালিটি, এদের যে কথাবার্তা, এদের যে জীবন আচার, এদের সাথে বাংলাদেশের 90% মানুষের জীবন আচারের সাথে কোনো মিল নাই। আপনারা বুঝতে পারছেন, সামগ্রিকভাবে কোনো মিল নাই। মোস্টলি ওনারা ইংরেজি স্পিকিং হন, ওনারা বাংলার কথা বলেন না। ওনাদের ছেলেদেরকে ওনারা বাইরে রাখেন, ইংরেজিতে পড়ান। বুঝতে পেরেছেন? বাংলার কথা আমরা বলি, দরদ কিন্তু ওনারা বেশি দেখান, দরদ ওনারা বেশি দেখান। ওনাদের অনুষ্ঠানের মধ্যে আবার বাংলার গান বাজে না, অন্য গান বাজে। আপনারা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলছি এখানে মাইন্ডসেটের মধ্যে একটা বড় তফাৎ হয়ে গেছে। তো উনি যখন পলিসি মেক করেন, উনি ওনার মাইন্ডসেট অনুযায়ী পলিসি মেক করেন। হয়তো ওনার দোষও না এটা, উনি ওনার মাইন্ডসেটকে বাংলাদেশের মাইন্ডসেট মনে করেন, কিন্তু ওনার মাইন্ডসেট আর বাংলাদেশের মাইন্ডসেট তো এক না। টকশোর মধ্যে যিনি টকশো পরিচালনা করেন, ওনার মাইন্ডসেট আর বাংলাদেশের 80-90% মানুষের মাইন্ডসেট কি এক না। কিন্তু উনি মনে করেন ওনার যে জীবনের স্টাইল, ওনার যে চিন্তাধারা, ওনার যে জীবন আচার, কারণ ওনাদের জীবন আচারের সাথে আমাদের বাংলাদেশের জীবন আচারের, আমাদের জীবন আচারের কোনো মিলজুল নাই। এটা ওনার শিক্ষার কারণে হোক, পারিবারিক কারণে হোক, আরো বেশ কিছু কারণে হোক, আরো বেশ কিছু কারণে হোক। তো ওনারা যখন ওনারা শিক্ষাকে কিভাবে চিন্তা করেন, এবার আমি আপনাকে ব্যাকগ্রাউন্ডটা বলি। সম্মানিত উপস্থিতি, ঘটনা কোথায় ঘটে? এই যে ট্রান্সজেন্ডারের যে বিষয়টা বাংলাদেশে আলোচিত হচ্ছে, এটা পাকিস্তানেও আলোচিত হচ্ছে, পাকিস্তানেও আলোচিত হচ্ছে। এটা মুসলিম দেশগুলা, মুসলিম এবং নন মুসলিম যারা সভ্যতা নিয়ে চলতে চায়, তারাও এটা নিয়ে চিন্তিত। এটা শুধু মুসলমানদের ইস্যু না, এটা সমগ্র মানুষের ইস্যু। স্পেশালি আমাদের বাংলাদেশে আমরা যারা, আমাদের সংস্কৃতি, আমাদের নীতি নৈতিকতা, সেটা মুসলিম বলেন, হিন্দু বলেন, প্রত্যেকে কিন্তু সাফারার, কিন্তু কেউ কথা বলতে চায় না। এই ঘটনাটা কেন ঘটছে? ঘটনাটা ঘটতেছে 16th সেঞ্চুরির পর থেকে, যখন মুসলমানদের পতন ঘটে। মুসলমানদের পতন ঘটে, মুসলমানদের পতন, আরেক দেশের উত্থান হয়। কোন দেশের? পশ্চিমা বিশ্বের উত্থান হয়। এখন পশ্চিমা বিশ্বের উত্থানের কারণে তো তারা এর পরবর্তীতে ওখানে একটা মুভমেন্ট শুরু হয়, কারণ তারা সব জায়গায় জয় জয়কার। তো জয় জয়কার হলে যারা জিতে, তাদের একটা মানসিক টেন্ডেন্সি থাকে, তারা সবার উপর ডমিনেট করতে চায়, তারা সবাইকে দাবিয়ে দিতে চায়, তারা তাদের নীতি নৈতিকতা সব জায়গায় প্রতিষ্ঠিত করতে চায়। তারা চায় যে আপনি তাদের চোখে দেখবেন, তাদের হাতে ধরবেন, তাদের ব্রেইন দিয়ে চিন্তা করবেন, আপনার কোনো স্বকীয়তা নিজস্বতা থাকবে না। তাদের ভাষায় কথা বললে তারা খুশি, তাদের ব্রেইনে চিন্তা করলে তারা খুশি। আপনার ব্রেইন, আপনার কালচার, আপনার সংস্কৃতি, আপনার ধর্ম, তারা ডাইরেক্টলি কিছু বলবে না, কারণ ডাইরেক্টলি তো নীতি নৈতিকতার কথা বলতে হয়, গণতন্ত্র, মানবাধিকার বলতে হয়, কিন্তু অরিজিনালি তারা আপনার জিনিসটাকে পছন্দ করে না। তারা চায় আপনি তাদের মতো করে খাবেন, ড্রেসটা তাদের মতো করে পরবেন, চিন্তা তাদের মতো করে করবেন। তো তখনকার যুগে একটা মুভমেন্ট শুরু হয় পুরো পৃথিবীতে, এটাকে বলে ওয়েস্টার্নাইজেশন, মুভমেন্ট অফ ওয়েস্টার্নাইজেশন। মানে পশ্চিমা বিশ্ব চায় পুরা পৃথিবীর মধ্যে পশ্চিমা বিশ্বের যেই সংস্কৃতি, চিন্তাধারা, সেটাকে প্রতিষ্ঠিত করতে।
এখন যদি ওয়েস্টার্নাইজেশন বলে তো আপনি তো গ্রহণ করবেন না, আমি কেন পশ্চিমা হব? তখন তারা মুভমেন্টের নাম রেখেছে সেকুলারাইজেশন মুভমেন্ট। মুভমেন্টও বাইরে থেকে শুনতে অনেক সুন্দর। এটা কি মানে আমার রাষ্ট্রে সবার সমান অধিকার, আমার রাষ্ট্রে সবার সমান অধিকার, রাষ্ট্রে সবার সমান অধিকার। এটা আমার নবী যখন, এটা আপনি যদি আমার চেয়ে বেশি বুঝেন তাহলে তো আমি আপনাকে বেশি বুঝতে দেব না। কারণ এই কথা আমি যখন প্রতিষ্ঠা করেছি তখন তো আপনার কোনো অস্তিত্ব ছিল না। যখন আমার নবী মিসাকে মদিনা, মদিনার সনদ লিখে আমার নবী যখন রাষ্ট্রের সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করেছে এবং আমাদেরকে বলেছে আমরা যেন রাষ্ট্রের সকল নাগরিককে সমান অধিকার এনশিওর করি, কারো উপর জুলুম না করি, তো এটা তো আমরা কারো কাছ থেকে শিখতে হবে না। এই আদলেই বাংলার জমিনের মধ্যে, বাংলাদেশ বলেন পৃথিবীর যে কোনো দেশে বলেন, এখানে কখনো মুসলিম নন মুসলিম অন্য ধর্মের মানুষের ভেদাভেদ আছে? আমরা কখনো বন্ধুত্বের ক্ষেত্রে বলেছি যে তুই হিন্দু আমার বন্ধু হতে পারবি না? আমাদের এখানে যারা আছেন আমাদের বন্ধুদের মধ্যে হিন্দু নাই, বুদ্ধ নাই, খ্রিস্টান নাই। আমরা আমাদের পার্শ্ববর্তী বাড়িতে মুরব্বী যারা, আপনারা তাদেরকে চাচা বলে ডাকেন না, বাবু বলে ডাকেন না? আমাদের এখানে কখনো এই জিনিসটা ছিল না। সেকুলারাইজেশনের নাম দিয়ে 4টা জায়গায় এটা প্রতিষ্ঠাকরণের চেষ্টা করা হয়েছে। একটাকে নাম দিয়েছে সেকুলারাইজেশন অফ পাওয়ার, মানে আপনি রাজনীতির ক্ষেত্রে কখনো ধর্মের নাম নিতে পারবেন না, রাজনীতিতে ধর্মকে ঢুকাতে পারবেন না। এখন এই মুভমেন্টের সাথে পৃথিবীর কোন ধর্মের ঝামেলা হয় নাই, কিন্তু আমাদের সাথে হয়েছে। আমাদের সাথে সব জায়গায় ঢুকে পড়ে যাচ্ছি আমরা, তারও চিন্তায় আছে আমাদেরকে নিয়ে। কেন? কারণ 1250 বছর ইদানিং কালে, রিসেন্ট টাইমে 1250 বছর পৃথিবীকে রুল করার অভিজ্ঞতা শুধু আমাদের আছে, আর কারো নাই। আচ্ছা, তাদের আলটিমেট কথা হচ্ছে যে রাজনীতির মধ্যে ধর্ম আসবে কেন? এটার একটা কারণ আমরা, একটা কারণ তারা। আমাদের কারণ কোনটা? আমরা দ্বীনের অনুবাদ করি ধর্ম বাংলাতে, ইংরেজিতে অনুবাদ করি রিলিজিয়ন। আপনি যখন রিলিজিয়ন অনুবাদ করবেন অটোমেটিক্যালি এটা মানুষের মাথায় মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবে। কারণ দ্বীন এটার শুদ্ধ ট্রান্সলেশন কিন্তু ধর্ম না, দ্বীনের কোনো ট্রান্সলেশন নাই। দ্বীনকে আপনি যখন লিখবেন তখন দ্বীনই লিখবেন, ধর্ম লিখবেন না। ধর্ম মানে হচ্ছে কিছু ইবাদত রিয়াজত, ধর্মীয় কিছু নীতি নৈতিকতা, এটাকে ধর্ম বলে। রিলিজিয়ন কাকে বলে? আপনি আজকে গুগলের মধ্যে অক্সফোর্ড ডিকশনারিতে গিয়ে দেখবেন রিলিজিয়ন কাকে বলে। রিলিজিয়ন মানে হচ্ছে কিছু সেট অফ বিলিফস, রিচুয়ালস, ওয়ার্শিপস, ভ্যালিউস, কিছু নীতি নৈতিকতা, ইবাদত রিয়াজত। তো স্বাভাবিকভাবে যে কারো মনে প্রশ্ন আসবে, নীতি নৈতিকতা, ইবাদত রিয়াজতের সাথে রাজনীতির সম্পর্ক কি? আসলে তো কথা ঠিক, আপনারা বুঝতে পেরেছেন? তো আপনি যদি বলতেন না এটা ধর্ম না, এটা দ্বীন, এটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আপনি যখন ফিদ দুনিয়া হাসানা বলবেন, দ্বীন, কনস্টিটিউশন সবকিছু ফিদ দুনিয়া হাসানার মধ্যে চলে আসবে। আমাদেরকে আমার আল্লাহ ক্যাটাগরিক্যালি শিখিয়েছেন, আমরা সেদিকে যাচ্ছি না। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আজকের দিন পর্যন্ত এই যে 1250 বছর মুসলমানদের রুল করা, আমার নবী স্টেট প্রতিষ্ঠা করা, সেই স্টেটের প্রধান হওয়া, অতঃপর আবু বকর সিদ্দিক আসা, অতঃপর ফারুকে আজম আসা, উসমানে গনি আসা, আলী বিন আবি তালিব আসা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই সব কিছু আমাদের ইসলামের মধ্যে রাজনৈতিক ডেভেলপমেন্ট হয়েছে। রাজনৈতিক ডেভেলপমেন্ট, এখানে উগ্রতার কোনো স্থান নাই, উগ্রতার কোনো স্থান নাই। মডার্ন রাজনীতি যেমন ডেমোক্রেসির কথা বলে, আমাদের ধর্ম ডেমোক্রেসির কথা বলে, কিন্তু আমাদেরটা ওয়েস্টার্ন ডেমোক্রেসি না, আমাদেরটা ডিভাইন ডেমোক্রেসি। আমাদেরটা ডিভাইন ডেমোক্রেসি। আমাদের এখানে কেউ কাউকে বাধ্য করতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সিদ্দিকে আকবর, উনি কি নিজে খলিফা দাবি করে হয়েছেন? না, এটা তো পার্লামেন্টের মধ্যে দীর্ঘ আলোচনার পরে
সবাই ঐক্যমত্যের ভিত্তিতে ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হয়েছেন। So he was not selected, he was elected based on the overwhelming majority vote given by the Muhajirin and Ansar. আপনারা বুঝতে পেরেছেন? এরপরে ফারুক আজম এসেছেন, নিজে নিজে হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু বান্ধব ছিল না? ছিল। ওনার ছেলে ছিল, পারতো তো আসতে পারতো, পারলে নিজের মেয়েটাকে তো বসাই দিতে পারতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেন নাই তো? উনিও একই প্রসেস। আমি ওর প্রসেসিং এর দিকে যাচ্ছি না, আমি অন্যদিকে চলে যাব, সময় কম। তো এই জায়গার মধ্যে যদি আপনি দেখেন, এক্সাক্ট আধুনিক যুগ থেকে আধুনিকতর করে এই ডেভেলপমেন্ট হয়েছে। এখানে কোনো ফারাক শুধু এতটুকু, আমি যখন পার্লামেন্টে বসবো, আপনিও পার্লামেন্টে বসেছেন, পাশাপাশি দুইটা পার্লামেন্ট, একটা হচ্ছে আধুনিক সংবিধানের মাধ্যমে প্রতিষ্ঠিত পার্লামেন্ট, আরেকটা হচ্ছে কোরআনের মাধ্যমে প্রতিষ্ঠিত পার্লামেন্ট। দুইটার মধ্যে ফারাক কি? দুইটার মধ্যে ফারাক হচ্ছে আপনার এই সংবিধানের মধ্যে জনগণ সকল ক্ষমতার উৎস, আর এই পার্লামেন্টের মধ্যে কোরআন এবং সুন্নাহ সকল ক্ষমতার উৎস। এই পার্লামেন্টের মধ্যে আপনি ইচ্ছে করলে মানুষের মেজরিটি মতামত নিয়ে যে কোনো আইন বানাতে পারবেন, এই জায়গার মধ্যে যে কোনো আইন বানাতে পারবেন না। এখানে সমস্ত ক্ষমতার একচ্ছত্র অধিপতি আল্লাহ, মূল পার্থক্য। এরপরে ম্যানিফেস্টেটিভলি রিপ্রেজেন্টেশন হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটার পৃথিবীর যেই জায়গায় বসে আপনি যেই সময় আইন বানাবেন, কোরআন এবং সুন্নতের বিরুদ্ধে যায়, থিমের বিরুদ্ধে যায়, আপনি এই আইন বানাইতে পারবেন না। বাকি জায়গার মধ্যে এটা ইসলামের বেসড, মানে পার্লামেন্টের বেসড হচ্ছে শুরা। কি জিনিস? কনসালটেশন। আপনি নিজে নিজে কথা একটা বলে করতে পারবেন না, মিউচুয়াল কনসালটেশন লাগবে, পরামর্শ একজনের সাথে আরেকজন, ডিসকাশন হইতে হবে। এবং আপনার আইন কানুনের ভিত্তি আদালত হইতে হবে। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। এগুলা হচ্ছে বেসিক প্রিন্সিপলস। কিছুদিন পরে আল্লাহ যদি তৌফিক দেন, এই সপ্তাহে অথবা আগামী সপ্তাহের মধ্যে আমরা এটা পুরো বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ। কাজে আমি এখানে ডিটেইলসে যাচ্ছি না, আমাদের জানা দরকার এখানে এগুলা নিয়ে ভুল বুঝাবুঝি তৈরি করা, ওয়েস্টার্ন কান্ট্রিতে বদনাম করার পেছনে আরেকটা মূল ভূমিকা, দুইজন মূল ভূমিকা পালন করেছে। একজন হচ্ছে ধর্মান্ধ, আরেকজন হচ্ছে ধর্মদ্রোহী। ধর্মান্ধ কারা? খারেজিয়ত বেসড, যারা ইসলামী রাজনীতি করে খারেজিয়ত বেসড। কথাই কথাই হয় না, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। ও জিহাদ, ও গতকাল মিথ্যা কথা বলছেন 10 বার, মানুষ টাকাইছেন 14 বার, মানুষের সাথে প্রতারণা করছেন 15 বার। আগে জিহাদ বেটা নিজের সাথে করেন, জিহাদ নিজের সাথে করেন। বদরের যুদ্ধের জিহাদ, এটা জিহাদে আসগর। বদরের জিহাদ থেকে ফেরত এসে নিজের নফসের সাথে যে জিহাদ, এটাকে জিহাদে আকবর বলে, এটাকে জিহাদে আকবর বলে। আপনারা বুঝতে পেরেছেন? দারুণ কনসেপ্ট জিহাদে। এটা আমরা জাতির সামনে, মুসলিম নন মুসলিম সবার সামনে প্রশ্নবিদ্ধ করেছি উগ্রতার কারণে। আমরা বিষয়গুলোকে করার দরকার ছিল চরিত্র বেসড, জ্ঞান বেসড। চরিত্র এবং জ্ঞান থেকে বের করে আমরা এটাকে করে ফেলেছি উগ্রতা বেসড। সেই উগ্রতা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরে ঢুকে গেছে, আমাদের মাইন্ডসেটের ভিতরে। আমরা সুফিয়ায়ে কেরামের সেই ধাঁচ, সুফিয়ায়ে কেরামের সেই মেন্টালিটি খতম হয়ে গেছে আমাদের এখানে। কারণ আমরা তো এমনিতে নিসবত দাবি করি, নিসবতের হায়া করি না। সুফিয়ায়ে কেরামের যে মেন্টালিটি, যে মানসিকতা, সুফিয়ায়ে কেরামের দরবারে দেখেন না সবাই দৌড়ায়, মৃত্যুক দৌড়ায়, গাইলবাজ দৌড়ায়। একজন, এটা আমাদের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটেছে, এক ভদ্রলোক এসে বলতেছে, হুজুর আপনার কাছে তো আসতে চাই, কিন্তু আমি তো বেশি মদ্যপান করি। দেখেন সুফি আর নন সুফির মধ্যে ফারাক। যদি নন সুফি কোনো কেউ হইতো তো বলবে কানটা ধরে বের করে দে বেয়াদব রে, আমার কাছে আইসা বলে সুফি সুফি হয়। সুফিরা হজম করে ফেলে, সুফিদেরকে বলে সাকার মেশিন। কি মেশিন? সাকার, সাক করে ফেলে। আপনারা দেখেন না এই টিস্যু একটা পানির উপর ধরলে সাক করে ফেলে না, তো সুফিয়ায়ে কেরামও সাক করে।
আপনার সমস্ত দুঃখ দুর্দশাগুলো কি করে ফেলে, সাক করে আপনাকে রিল্যাক্স করে ফেলে। কবেটা যেই দিন মাহফিলে আমাদের তো পরশু মাহফিল, ওই দিন মদ না খাইলে হবে না। হুজুর আমি তো এটা না খেয়ে থাকতে পারি না। ও একদম আসা যাবে না না খেয়ে? হুজুর আমি তো না খেয়ে থাকতে পারি না হুজুর। আচ্ছা পকেটে করে নিয়ে আসি। আপনি দেখছেন মানুষকে ঘায়েল কিভাবে করে, পকেট করে নিয়ে আসে। হুজুর বেয়াদবি হয়ে যাবে না? কোনো অসুবিধা নেই, নিয়ে আসি। যদি থাকতেই না পারে তো নিয়ে আসি। তো পকেটে করে নিয়ে আসছে। আল্লাহর ওই এখনো বেঁচে আছেন বহুত বড় বুজুর্গ মানুষ, এক খাদেমকে ডেকে বলতেছে, বেটা আমার পাশে একটা চেয়ারে বসাই দাও। অনেক বড় মানুষ, ভদ্রলোক বলতেছেন ওই দিন ছিল আমার জীবনের শেষ মদ্যপান। ওই দিন আমার জীবনে শেষ মদ্যপান। বুঝতে পেরেছেন? ফতোয়া দিয়ে বের করে দেওয়া, কাঁধে হাত রেখে সিনা ঘুরিয়ে দেওয়া, আসমান জমিনের ফারাক। আসমান জমিনের ফারাক। জায়েজ না জায়েজের ফতোয়া দিয়ে মানুষকে কনফিউজ করা, আর মানুষের মাথায় হাত রেখে চোখে চোখ রেখে সিনার দুনিয়ার মধ্যে তরঙ্গ তৈরি করা, দুই জিনিস। যখন এলমে নাফে হয়, উপকারী জ্ঞান, অপকারী জ্ঞান আর উপকারী জ্ঞানের মধ্যে ফারাক আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আখেরি জামানায় তিনটা জিনিস একেবারে নাই হয়ে যাবে। একটা, আল্লাহর জন্য কাউকে মহব্বত করা, ঘৃণা করা, অর্থাৎ ইখলাস নাই হয়ে যাবে। হালাল রুজি নাই হয়ে যাবে আখেরি জামানায়। আরেকটা জিনিস নাই হয়ে যাবে, ইলমে নাফে। আল্লাহ বড় বড় আলেমের রব্বানিকে জমিন থেকে তুলে নিয়ে যাবে, কিতাবের জায়গায় পড়ে থাকবে, লাইব্রেরির জায়গায় পড়ে থাকবে।